আর কোনো হিন্দু ভোট দেবে না তৃণমূলকে। ৮,২০০ লিড ছিল। এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে, যে কোনো হিন্দু লোককে দাঁড় করাক বিজেপি, ২০,০০০ ভোটে ছিল। ঘৃণা করে লোক এখানে। দেবব্রত মাইতি, রথিবালা আড়ি, তার মৃত্যু লোক ভুলে যায়নি। রিসেন্ট বলছে, আগের কথা ছেড়ে দেন। যে হিন্দু বলে মেরেছে, ওরা কেউ বিজেপির কোনো কর্মকর্তা ছিল না, সাধারণ লোক ছিল। শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে মোটরসাইকেল করে এসে। লোক জানে না ৩০টা সমবায়ের ভোট হয়েছে, ২৬টা বিজেপি জিতেছে, মুসলিম এলাকা ছাড়া। একটা মুসলিম এলাকা গড় চক্রবেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়ে এসছে ২ মাস আগে। হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে। তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান, তাহের, আলরাজি, শামসুল, এই লোকেদের হাতে চলে যাবে। জানে না এখানকার লোকেরা, সব ঐক্যবদ্ধ হয়ে আছে। ভালো, নিয়ম মেনেই চলা ভালো। শুধু তৃণমূলের নয়, যদি অন্য দলেরও কোনো কার্যকর্তা, পঞ্চায়েত মেম্বার থাকে, তারও নিজে থেকে ছেড়ে দেওয়া উচিত। সেটা যদি বিজেপিরও ২-৫ জন থেকে থাকে, এত নাম তো ৮০,৫০০ প্রত্যেকের মুখস্থ নেই। আমি অনুরোধ করব ছেড়ে দেওয়া উচিত। ইলেকশন কমিশনের গাইডলাইন, স্বচ্ছতা প্রত্যেকের মেনে চলা উচিত, এবং বিএলওদেরও কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। গাইডলাইনের বাইরে কোনো ভিডিও এটা ওটা বলছে খুশি করার জন্য আইপ্যাককে, অন্তত না, চালু ছিল, এই নতুন নট নিউ। আমাদের এই পরিষেবা আপনার ২০০৯ সাল থেকে চলে। এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি, কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, নট নিউ। আর প্রত্যেক দিন কার্যালয়গুলো থেকে, এখানে 3টে বড় কার্যালয় রয়েছে, সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ দেওয়া হয়, ওষুধ কিনে দেওয়া হয়। ২১ দিন করে ওষুধ কিনে দেওয়া হয়। আমি আজকে বলে গেলাম 1 মাসের করে কিনে দিতে, মানে কন্টিনিউ দেওয়া হয়, একসঙ্গে 21 দিনের দেওয়া হয়। এটা নতুন নয়, এটা শিকড় খুব গভীরে। হ্যাঁ, শিকড় খুব গভীরে, এটা চিন্তার কোনো কারণ নেই। আমি তো দিই ৯ সাল থেকে। আমার তো নন্দীগ্রামের মানুষ, তার যে আত্মবলিদান করেছেন, তাদের যে কন্ট্রিবিউশন, তারা অত্যাচারিত হয়েছেন, সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিকতা। ২০০৭ সাল জোড়ে ২০০৮ সালেও, এমনকি ২০১০ সালেও নিশিকান্ত মণ্ডলের হত্যা, এবং রিসেন্ট পাস্টও ২০২১-এ আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে খুন করা হয়েছে। বিজেপি করার অপরাধে তফসিলি মাকে খুন করা হয়েছে। বিধর্মী জিহাদিরা খুন করেছে, রথিবালা আড়ি। অতএব আমরা এইসব দেখেই এই সেবা কার্য এখানে করি। তার সাথে সাথে রাম মন্দির নির্মাণ তো সূচনা হয়ে গেছিলো, বর্ষা চলে গেছে, সেখানে কাজও শুরু হয়ে গেছে।